দেখা যাক যদি প্রবলেমটা খুব দ্রুত আইডেন্টিফাই করতে পারে তাহলে তো আলহামদুলিল্লাহ। তাহলে আমি এইখান থেকে একটু নদীর পাড়ে যাব ঘুরতে, গায়েস আপনাদেরকে নিয়ে একটু নদীর পাড়ে যাব ঘুরতে। হাফিজ এসে নাই, এই যে ফরকয়েল চেঞ্জ করে দিল না সেদিন, কেমন জানি সুইচের মতো আওয়াজ হয়, দেখো দেখছো দেখছো বুঝা যায় না? ব্রেক করলে ওটা বোঝা যায়, এমনি চাপ দিলে বোঝা যায় না, এমনিতে আসে না। চালানোর সময় ব্রেক করো, দেখবা চাপ লাগে। এটা আমি মক্সির সাথে সেট আপ করছি, যার কারণে বেশ কয়েকটা মুডে আমি এটা চালাইতে পারবো। এই যে এখানে যে লাইটটা দেখতেছেন ধাপ পড়তেছে, সেম ওইটার মতো করে নিচেরটাও ধাপ পারবে, দুটা লাগিয়েছি। আর ওই আওয়াজটা আসে হচ্ছে এই সাসপেনশন থেকে, মেবি এটা বা ওইটা কোনো একটার মধ্যে ফর্ক অয়েল কম পড়ছে, কম ঢোকার কারণে এই প্রবলেমটা হইতেছে, মানে ওই ছোট্ট করে সাউন্ডটা হইতেছে। গতকালকে ঠিক এই জায়গাটাতেই বৃষ্টি ধরছিল। Hey everyone, this is Ibrahim Khalil and welcome to my YouTube channel Damus of Fear and welcome back to another video. Pikachu, Pikachu. ধুলাউরি মানুষের মা বাপ নাই, কি অবস্থা রাস্তার দেখছেন? একটা মিডল পয়েন্ট, বাজারের একটা মাঝখানে মাছ ভর্তি রাস্তা, কি টাইপের বানায় রাখছে এই জায়গায়। ইসকে কি রঙ মে, ইসকে কি রঙ। গতকালকে যে কাজটা করার জন্য বের হয়েছিলাম, ওই কাজটা গতকালকে করতে পারি নাই, আজকে সেই কাজটা কমপ্লিট করার জন্য বের হয়েছি। ওই যে সাসপেনশন মানে ব্রেক করলে এই যে সুইচ চাপলে যেরকম একটা সাউন্ড হয়, ওই রকম হুবহু মনে হইতেছে আমি যেন সুইচে চাপ দিতেছি, একদম সেম টু সেম ওই রকমই সাউন্ড হইতেছে। দেখা যাক যদি প্রবলেমটা খুব দ্রুত আইডেন্টিফাই করতে পারে তাহলে তো আলহামদুলিল্লাহ। তাহলে আমি এইখান থেকে একটু নদীর পাড়ে যাব ঘুরতে, গায়েস আপনাদেরকে নিয়ে একটু নদীর পাড়ে যাব ঘুরতে। ইদানিং খুব বেশি একটা কমেন্ট আসতেছে যে ভাই ইঞ্জিন ব্রেক কীভাবে করেন। ওই যে কেন আমি 4V নিয়েছিলাম, আমার যতটুকু মনে পড়ে মেবি আমার এই চ্যানেলের লং ভিডিও ফার্স্ট ভিডিওটা ওটাতে মেবি বলছিলাম যে 4Vতে ব্রেকিং সিস্টেমটা খুব একটা ভালো না, বাট যেখানে আমি দেখি এইখানে ব্রেকিং কাজ করবে না, সেখানে আমি ইঞ্জিন ব্রেক করি। ওই ভিডিওটাতে সবাই কমেন্ট করতেছেন বেশিরভাগ যে ভাই ইঞ্জিন ব্রেক কিভাবে করেন। ইঞ্জিন ব্রেক করা আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। তার আগে ওয়ার্কশপে চলে আসছি, গ্যারেজে চলে আসছি, আগে বাইকের কাজটা শেষ করি, তারপরে আপনাদের কাছে আসি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? হাফিজ এসে নাই, এই যে ফরকয়েল চেঞ্জ করে দিল না সেদিন, কেমন জানি সুইচের মতো আওয়াজ হয়, দেখো দেখছো দেখছো বুঝা যায় না? ব্রেক করলে ওটা বোঝা যায়, এমনি চাপ দিলে বোঝা যায় না, এমনিতে আসে না। চালানোর সময় ব্রেক করো, দেখবা চাপ লাগে, হালকা একটু প্রেশার দিয়া। আন্দাজে কি ভাইটাই করে ডাক দেয়, আল্লাহ ভালো জানে, চিনি না কিছু না। ওর রে, এক কাজের জন্য আইসা আরেক কাজ করতে হইলো। ওকে, গত ভিডিওতে যেটা দেখালাম যে ব্রেক করলে সুইচের মতো একটা আওয়াজ আসে সাসপেনশন থেকে, এইটার প্রবলেম আইডেন্টিফাই করতে পারছি, বাট সলিউশন এখনও করি নাই। কজ নদীর পাড়ে যাবো, সূর্য অস্ত দেখমু, রাস্তাটা বেশ ভালোই করছে। এর আগের বার যখন আসছিলাম তখন অনেক ভাঙাচোরা ছিল, ভালোই লাগতেছে। আচ্ছা, মূলত সূর্যাস্ত দেখার জন্যই ওই প্রবলেমটা সলভ না করেই চলে আসলাম। জাস্ট ইঞ্জিন যে লাইটটা আছে ওই লাইটটা লাগাইয়া বললাম যে ভাই থাকেন, ঘুরে আসি। সূর্যাস্ত দেখার জন্য আসছি, সূর্যাস্ত অলরেডি গন।
সূর্য অলরেডি ডুবে গেছে। কিরে বন্ধ হয়ে যায় কেন? আইডল RPM একেবারে কমাই দিছে নাকি? বুঝলাম না তো। বন্যার পানি অলরেডি আসা শুরু করে দিছে, বাট এদিক দিয়ে আসছে কিনা আই ডোন্ট নো। চট্টগ্রামের সাইড দিয়ে যথেষ্ট পরিমাণের বন্যা হইতেছে, রাস্তায় রাস্তায় কোমর পানি। এই যে নদীর পানি বন্যার হয়ে এই পর্যন্ত আসছে। আর একটু যাই, একদম নদীতেই যাব। আকাশ এখনও মেঘলা। যেই 4 দিনের আলটিমেটাম দিছিল ওই 4 দিন অলরেডি শেষ। কালকে বৃষ্টি হবে কিনা আই ডোন্ট নো, তবে কালকে বাড়িতে মিস্ত্রি আসার কথা। খুবই গ্রামের সাইডের ভিতরের রাস্তায় রে, সাবধানেই চালাইতে হবে, যখন তখন দুর্ঘটনা হইয়া যাইতে পারে। এত মাদ্রাসা, বা রে বা। নদীর পাড়েও এদিকেও মাদ্রাসার অভাব নাই, সব নতুন মাদ্রাসা। এই যে দারুল হুদা কওমি মাদ্রাসা, এটা মহিলা শাখা, ওইটা মেবি পুরুষ শাখা, এর আগে যেটা দেখে আসলাম। এখানে আজকে হাট নাকি আমি জানি না, যাওয়া যাক। ও চাচা, পরিচিত মানুষ দেখলাম মনে হয়। পরিচিত মানুষের অভাব নাই, দেখেন কিভাবে আসে লোক। শালা ক্যামেরার দিকে তাকায়া থাকায়া রাস্তা দিয়ে হাঁটতেছে, কি একটা অবস্থা। ও চাচা, মেবি বয়রা मैं गाली नहीं दे सकता। फैमिली এদিকে যাই। ও নদী থই থই পানি, সূর্যাস্ত চলে গেছে আগে থেকেই জানি। কে বাত হে। ও একটু নিরিবিলি জায়গায় যাই। ওই 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 যারা এইদিকে বাইক রাইড করতে আসেন খুবই সাবধানে চালায়েন। এই যে মাঝখানে যে ফাঁকা আছে, মানে এটারে কি বলে, টাইলস তো না, টাইলসের মতো, এটারে বর্ডার বলে আমাদের এদিকে। এগুলো দুইটার মাঝখানে যে ফাঁকাগুলি বেশ বড় বড় দেখে মনে হইতেছে, মানে বোঝা যাইতেছে না, বা বেশ বড় বড় ফাঁকা। বিকেলবেলা আসলে এই দিকে সবাই অনেক ঘুরতে ফিরতে আসছে। বাড়ির পানিও গড়া গড়া নদীতে, এই নদী তো উঠে নাই, তাহলে ওইদিকে যে বন্যার পানি দেখলাম, ওই বন্যার পানিগুলি কই থেকে আসতেছে? ও মেবি বৃষ্টির পানি ওইটা। আর এই দেখতে পারে, আর এইদিকে সূর্য অস্ত চইলা গেছে অলরেডি। ওই 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 স্কিট করার সম্ভাবনা অনেক বেশি। যতটুকু আসলাম তেমন কোনো পর্যটক নাই, মানে বাইরে থেকে, মানে দূর থেকে কেউ দেখতে আসে নাই। সব এলাকার লোকাল ভাইরাই এখানে বসে আছে নৌকাতে উঠে উঠে। এই পাশে পানি, এগুলোই মেবি বৃষ্টির পানি, নদী এখনও ভরে নাই, এই আর কি। ওই দূরে ফুটবল খেলা হইতেছে। এরকম সুন্দর একটা ওয়েদারে এসে বসে থাকতে কার না ভালো লাগে। আমার বাইকের অবস্থা নাজেহাল। আচ্ছা, যেটা লাগালাম সেটা হচ্ছে এই ইঞ্জিন লাইটটা। এটা আমি মক্সির সাথে সেট আপ করছি, যার কারণে বেশ কয়েকটা মোডে আমি এটা চালাইতে পারবো। এই যে এখানে যে লাইটটা দেখতেছেন ধাপ পড়তেছে, সেম ওইটার মতো করে নিচেরটাও ধাপ পারবে, দুটা লাগিয়েছি। আর ওই আওয়াজটা আসে হচ্ছে এই সাসপেনশন থেকে, মেবি এটা বা ওইটা কোনো একটার মধ্যে ফর্ক অয়েল কম পড়ছে, কম ঢোকার কারণে এই প্রবলেমটা হইতেছে, মানে ওই ছোট্ট করে সাউন্ডটা হইতেছে। আমি এখন যাওয়ার সময় ওটার প্রবলেম সলভ করে নিয়ে যাবো। আর কারেন্ট নাই, যার কারণে তাড়াতাড়ি চলে আসলাম, কারেন্ট থাকলে বাইক ওয়াশ করাইতাম। তো নদীর পাড়ে আসছি, বাতাস খাইতেছি, ভালো লাগতেছে, আপনাদেরকেও দেখাইলাম, খুবই ভালো। আপনারাও চাইলে এখানে এসে বসে থাকতে পারেন বিকেলবেলা, আমার মতো যদি কাজ না থাকে। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুনিয়ার সফরের পুরোটা পথ জুড়ে পেতে চাই তব রহমত।